আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে ২ টি টিপস দেখাবো। ছোট ওয়ার্ডে দেখুন আমাদের এখানে ২ টি টিপস দেওয়া আছে। একটি হলো কারেক্ট সিম্বল, একটি হলো রং সিম্বল। এখন আমরা কি করব? আমরা একটি টিপস ব্যবহার করব। এটি টিপস ব্যবহার করে দেখব আমরা সহজেই ১ সেকেন্ডের ভিতরে আমরা কিভাবে এখানে যে সিম্বল গুলো আছে সেই সিম্বল গুলো আমরা এখানে নিয়ে আসতে পারি। আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার সময় আপনারা প্রত্যেকটা সিম্বল এখানে ব্যবহার করতে হয়। তখন আপনাদের সিম্বল নিয়ে আসতে আপনাদের অনেকটা সময় লেগে যায়, তাই না? অন্য জায়গা থেকে সিম্বলটা এখানে নিয়ে আসতে হয়। তার জন্য আমি আপনাদেরকে একটি শর্ট টিপস দেখিয়ে দিব। সেই শর্ট টিপসটি আপনি ব্যবহার করে আপনি সহজেই এখানে সিম্বলটা নিয়ে আসতে পারবেন। দেখুন আমরা এখানে ২ টা নিয়েছি। ১ম টা কারেক্ট সিম্বল, তারপর রং সিম্বল। আমরা এখন এই ২ টা সিম্বল এখানে নিয়ে আসবো। তার জন্য আপনারা কি করবেন? কারেক্ট সিম্বল আর রং সিম্বলে আপনারা ২ জায়গায় ২ টি সংখ্যা লিখবেন। দেখুন ১ম এ কারেক্ট সিম্বল আমরা এখানে একটি সংখ্যা লিখব। আপনারা কিবোর্ড থেকে লিখবেন 2714। দেখুন আমরা এখানে লিখেছি 2714 লেখার পর এখানে চলে আসছে। আসার পর কি করবেন? কিবোর্ড থেকে অল্টার প্লাস এক্স বাটন প্রেস করবেন। তাহলে দেখবেন আপনাদের সামনে এখানে চলে আসবে। তার জন্য আপনারা কি করবেন? কিবোর্ড থেকে অল্টার প্লাস এক্স বাটন প্রেস করুন। দেখুন আপনাদের সামনে এখানে চলে আসছে কারেক্ট সিম্বল। তাহলে আপনারা যখন কাজ করুন, কাজ করার সময় আপনারা সহজেই এখানে কারেক্ট সিম্বলটা এখানে ব্যবহার করতে পারবেন। তারপর দেখুন রং সিম্বল, তার এখানে গিয়ে ক্লিক করুন। ক্লিক করার পর আপনারা এখানে একটি সংখ্যা লিখবেন 2718 লেখার পর কিবোর্ড থেকে অল্টার প্লাস এক্স বাটন প্রেস করুন। দেখুন আপনাদের সামনে এখানে রং সিম্বলটা চলে আসছে। দেখুন এই শর্ট টিপসটা ব্যবহার করে আপনারা এখানে কার্ড সিম্বল, রং সিম্বলের যে সিম্বলটা আপনারা সহজে এখানে নিয়ে আসতে পারবেন। যখন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করবেন, কাজ করার সময় যখন আপনাদের প্রয়োজন হয় তখন আমরা সহজেই এইভাবে এখানে কার্ড সিম্বল, রং সিম্বলটা আপনারা এখানে নিয়ে আসতে পারবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ।